আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে বাবল টি রেসিপি নিয়ে হাজির হলাম। তো এই বাবল টিটা আপনারা চাইলে গরম গরমও খেতে পারেন, আবার ঠান্ডাও খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি প্রায় 3 কাপ মতো গরুর দুধ জাল করে নিচ্ছি। খুব ভালোভাবে জাল করে নিতে হবে। তো জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর জাল উঠে এসেছে। এখন আমি দিয়ে দেবো চা পাতা, প্রায় 2 টেবিল চামচ মতো। দুধ চাতে একটু বেশি করে চা পাতা দিতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগবে আর কালারটাও অনেক সুন্দর আসবে। এখন আমি আঁচটা একেবারেই কমিয়ে দেবো, যতটা সম্ভব কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এভাবে কম আছে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত এটাকে রান্না করে নেব। একেবারেই সামান্য আঁচ থাকবে। এভাবে করে আমি 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নেব। একেবারেই অল্প আছে এই কাজটা করতে হবে। তো এখন আমি প্রায় হাফ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে আর 2-1 মিনিট মতো এটাকে রান্না করে তারপর নামিয়ে ফেলবো। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ব্যাস, এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। তো এখন আমরা চলে যাব বাবুল বানাতে। আমি এখানে পানি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো পানিটা যখন ফুটে আসবে তখন আমি চুলাটাকে অফ করে দিব। আর আমি এই ইনস্ট্যান্ট পার্লস আমি হচ্ছে ইনস্ট্যান্ট বাবুল টির বাবুলগুলো নিয়েছি। তো এগুলো খুব বেশি রান্না করতে হয় না, এগুলো শুধু ফুটন্ত পানির ভিতর ছেড়ে দিয়ে চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিলে বাবুলগুলো রেডি হয়ে যায়। তো এইটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তো অপেক্ষা করছি এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত। তো পানিটা ফুটে উঠেছে। এখন আমি এখানে প্রায় 3 কাপ চায়ের জন্য এখানে আমি হাফ কাপ মতো বাবুল নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম। এখন এটাকে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 2 মিনিটের জন্য। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো 2 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুলে দিচ্ছি। তো 2 মিনিট হয়ে গিয়েছে আর আমার এই বোবাটির বাবলগুলোও রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ছেঁকে নেব। তো এখন আমি এখানে একটা জার নিয়ে নিয়েছি, তার ভিতরে এই বাবলগুলো প্রথমে দিয়ে দেব। এইভাবে করে বাবলগুলো দিয়ে দিতে হবে। কি সুন্দর যে স্মেলটা বাবলগুলোর। আর তারপর আমি প্রথমে যে দুধ চাটি বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। ছেঁকে দিচ্ছি, অবশ্যই ছেঁকে দিতে হবে। দিয়ে দিলাম। এখন আমি এখানে কতগুলো বরফের টুকরা দিয়ে দিচ্ছি। তো ব্যাস রেডি হয়ে গেল আমাদের বাবল টি। এটা খেতে ভীষণই মজা, আর এই গরমে তো কথাই নেই। এটা আসলে খুবই মজার একটা চা। কত সহজেই তৈরি করে নিলাম বাবল টি। হ্যাঁ, একটু খাও, একটু খাও, খেয়ে দেখো একটু একটু।
মজা মজা মজা। আর একটু খাবে? আচ্ছা আচ্ছা।